এদের জাতের গোষ্ঠী মেরে দিয়েছে, খবর নাই। কিসের টাকা? বলি গোষ্ঠীর টাকা। কিসের টাকা বলো? সন্ধ্যাবেলা মাগরিবের পরে বউরা ব্যাংকের ধারে, স্বামীরা কোটি কোটি ছেলে নিয়ে রাস্তার ধারে কি করতেছ? টাকা তুলতেছে। তো জাতির গোষ্ঠী মেরে দিয়েছে, খবর আছে? কিরো বারাইপুরের লোকেরা, তোমার জাতির গোষ্ঠী মেরে দিয়েছে, খবর আছে তোমার? বউ টাকা তুলছে আর ও ছেলে করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তোমার ছেলে ধরা রেখেছে ওকে। ওটা স্বামী না ছেলে ধরা মা, কথা বলে না। কি বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ও টাকা তুলে বলছে তো তুমি কথা বলো না, আমার টাকা আমি যা খুশি তাই করবো। ও আর দুদিন বাদে বললো তোমার ভাতই খাবো না, আমি সরকার টাকা দেয় আমাকে, আমি সরকারের বউ, তোমার বউ না। কি ও সরকারি বউ, যে খুশি ভোগ করতে পারে। আজ আফসোস করে কাঁদছো, আজ আফসোস করে কাঁদছো, আজ আফসোস করে কাঁদছো। যেদিন তুমি তোমার বোনকে কাঁদিয়ে পাঠিয়ে দিয়েছো, ওই কবরস্থানের কাছে কাঁদতে কাঁদতে গেছেন, বলে গেছে আব্বা আর কোনো দিন রামনগরে আসবো না, আর কোনো দিন বারাইপুর এলাকা আসবো না, কারণ এখানে আমাদের কেউ নেই, দাঁড়াবার কোনো জায়গা না, আমার বাচ্চারা এখানে এসে দাঁড়াবে এমন কোনো জায়গা তুমি রেখে গেলে না। সেদিন সেদিন বাপের রূহ আর মায়ের রূহটা আজকে সামনে দাঁড়িয়ে বলেছে রব্বানা আমার বাচ্চাদেরকে যারা দাঁড়াতে দিল না, ওর বাচ্চা যেন কুত্তার মতো ভিক্ষা করে খায়, পৃথিবীর কেউ যেন ভিক দেয় না, জুতো মেরে তাড়িয়ে দেয়। বাপের রুহের বরদোয়াটা যখন লেগে গেছে, তখন রামনগরের মাদ্রাসায় এসে বলছো দোয়া করো, আমার মাথায় বাজ পড়েছে, আবার পড়বে। এখন তো সিঙ্গেল পড়েছে, এবার ডবল পড়বে। হে বাপজিরা, সোনারা, লালিরা, হুজুর সাইকুল হাদিস বসে আছে আর গাদা মৌলবীর দল পিছনে বসে আছে। সারা পৃথিবীর আলেম যদি দোয়া করে, কসম খোদার করে বলে চলো আমাদের সামনে কোনো মৌলবীর 14 গোষ্ঠীর তাকত নেই তোমাকে খোদার গজব থেকে বাঁচাবে। তুমি যদি বাঁচতে চাও খোদার গজব থেকে, এখনো সময় বাকি আছে। জলসা থেকে উঠে গিয়ে সোজা বাপের পা দুটো ধরে ক্ষমা চেয়ে নিও, ক্ষমা চেয়ে নিও। আর যদি আব্বা মা না থাকে, তাহলে সকালে ফজরের নামাজটা পড়ে আল্লাহর ঘর থেকে বার হয়ে সোজা বাপের কবরে আর মায়ের কবরের কাছে চলে যেও, যেখানে আব্বা মাকে দাফন করে চলে এসেছ। ওই মাটিটার কাছে হাত থেকে বলো গো মা, সেদিন তোমাকে চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, আজ ভুল ভেঙে গেছে, তাই তোর কাছে এসেছি। তুই যেন নারাজ হোস না, তুই যেন আমার উপর বদদোয়া করিস না, তুই যেন আমার প্রতি খারাপ নজরে তাকাস না। মা আমি ঠকে গেছি, ঠকে গেছি, মা আমি ঠকে গেছি। أشهد أن لا إله إلا الله। রুহুল স্টার সকলের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। وقال الله عز وجل أيضا في كلامه وأنزل عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا. وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا حتى يحدث ما سمع. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم এটাকে নিয়ে আপনি এদিকে আসুন আপনি এখানে দেন কাঁদ দিয়ে কি দেওয়া কিছু মাছের তাল বেরোন না একটু বসে থাকেন ছেলেটা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या रब तेरे महबूब की या रब तेरे महबूब की शबाहत लेके आया हूँ हकीकत तू कर दे मैं तो सूरत लेकर आया हूँ बलागुल कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे बलागुल कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার সব মানুষগুলোকে পরিত্যাগ করে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে ঠিক সময় মতো এই জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়ে সদ্ব্যবহার করতে পারলাম, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই? বলেছে? বলে নাই। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান। এরা কি বলো? জোরে বলো। বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো, জোরে বলেন, কথা বলে, বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলেছে এরা হলো ভাগ্যবান। এরা হলো ভাগ্যবান। বুদ্ধিমান আর ভাগ্যবান চিরকাল ছিল, আছে এবং থাকবে। ভাগ্যবানের বন্ধু হলো রহমান। ভাগ্যবানের বন্ধু হলো, জোরে বলো, রহমান। আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। এবারে কে কার বন্ধু পাশে তাকিয়ে দেখে নেন, আমাদের বলতে হবে না, কারণ এটা মাদ্রাসার জলসা। যারা বসে আছে ইলমের খাতায়, আমি এখন এনার হাঁটুর নিচে হব, মনে কত হাঁটুর মধ্যে হবে, ইলমের যা দৌড় আমার, তাতে হুজুরের হাঁটুর নিচে এখন এক বিগত নিচে আছে। আল্লাহ চালায়, চালিয়ে দিচ্ছি, তা নাহলে এ গাড়ি চলার গাড়ি নয়, কি বুঝলেন? তবে
আর কোথাও জলসা করলে হুড়িয়ে মেরে দিত। এখানে তোর হুড়োবার কল না, কি বুঝলে, সব চাঙ্গা চাঙ্গা মাল বসে আছে, গপাক করে ধরে ফেলে। এই জন্য যতটুকু বলছি, প্রথমে ধ্যানের সাথে শোনেন। কার সাথে? ধ্যানের সাথে। যার শোনার ইচ্ছা নাই, অনুরোধ তিনি চলে যান। কথা শুনলে ধ্যানের সাথে শোনেন। যেটা শুনছেন ওটা নিজ জ্ঞানে বুদ্ধি খাটিয়ে আপনার কাছে যত রকমের লজিক আছে সবগুলো ফিট করে যেটা বুঝেছেন ওইটাই আপনি আমল বলেন করবেন না। করলে এমন বাঁশ যাবে যে জীবনে আর বেরোবে না। এটার জন্য মাদ্রাসার জলসা বুঝে যান। আমি ভুল বললে এনারা ভুল বলবেন না, কারণ আপনি যেটা বুঝেছেন সেটা আমল করবেন না। ওটা আমল করার আগে এইরকম বিজ্ঞ এবং হাক্কানি আলেমদের কাছে ফের জিজ্ঞাসা করবেন আমি যা বুঝেছি ঠিক কি না। যদি বলে হ্যাঁ তবে আমল করবেন, তা না হলে এমন ঠকে যাবেন যে আপনাকে আর ঠেকানো যাবে বুঝে নাও। কথা বুঝে এসছে বাবাজি? চট করে বক্তারা এরকম ভাঙবে না, মানে ভাঙলে অসুবিধা আছে। আমারও সব সুবিধা, মাল তো শেষের ধাপে চলে এসেছে, কি বলেন জি? আর বেশি দিন টিকবে না। তা যা আছে ঢেলে দিয়ে পালানোই ভালো, রেখে আর লাভ কী হবে? কথা বুঝতে পারছেন না? সেজন্য বলে দিচ্ছি, শুনে নেন, ইনশাল্লাহ কাজ হবে। কথা প্রথমে ধ্যানের সাথে শুনবেন, নিজ জ্ঞানে বুঝবেন, আর যেটা আপনি বুঝেছেন ওটা আমল করতে যাবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। পাকামো করে নিজে আমল করতে যাবেন না, ওটা হাক্কানি আলেমের কাছে জিজ্ঞাসা করে তবে আমল করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেটা শোনাচ্ছিলাম যে ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো যেটা বলো শয়তান। আল্লাহ পাক আপনাকে আমাকে রহমানের বন্ধু হওয়ার, এখন ঢালেন না, বলবো তখন কি মুশকিল থাক না। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে রহমানের বন্ধু থাকার তৌফিক দিক, আর শয়তানের হাত থেকে বাঁচিয়ে নিক। আমি বললে আমিন বলবে, তাহলে বলবে না কি জি? আমিন বলা দরকার ছিল না? ছিল না? বলতে পারলেন না, কারণ শয়তান আপনাকে বলে গেছে এই সুযোগ আমিন বলিস না, আমার বাঁশ যাবে, আমিন বলি না। আল্লাহ যেটা বলেছে ওটা ঠিক, রাসূল যেটা বলেছে ওইটা ঠিক, আর বাকি সব এদিক ওদিক। কথা বুঝেছেন? বোঝেন না? তো আল্লাহ শোনাচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। আর এখন আলেম ওলামা বললে বেশি বকেন না, আপনি সরে যান, তো সরে যান, আমরা তো সব বুঝি। কথা বোঝেন কি বোঝেন না? ব্ল্যাক টিপ আছে নাই? এক পাতা লিয়া এতে লাগিয়ে আমার ঠোঁটে লাগিয়ে জামা, তু পালা না কি জামালায় বললাম, এতে 2 ইঞ্চি দূরে নাই, ও দাড়ির ভেতরে পৌঁছে দিচ্ছে মাল। কথাগুলো যাবে যত সব। এই বাবাজিরা শোনার আল্লাহ দাঁড়া, কি শোনাচ্ছিলাম? জাল্লা আপনাকে আমাকে এই দুশ্মনের হাত থেকে বাঁচার তৌফিক দিন, বলুন আমিন। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, আর শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য নির্ধারিত একটা কাজ দিয়েছেন। ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন এবং সুযোগ দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা তিনি হলেন আল্লাহ।
তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি ছিল না আর থাকবে না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার উপরে ভরসা করে মানুষ ঠকেছে, ঠকছে, আর আগামীতে ঠকবেই ঠকবে। অতএব জাতি যে ভুল করে ঠকেছে, ঠকছে, আমরা সেই ভুল করব ইনশাআল্লাহ। হ্যাঁ, করবেন? করবেন? একটু পরে হ্যাঁ হবে না তো? একটু পরে ওটা আবার হ্যাঁ হয়ে যাবে না তো? না। আজকের মাদ্রাসার জলসাতে আল্লাহ এমন দুটো হাদিস মুখ দিয়ে বার করে দিয়েছে, যেটাকে বলে যাওয়াই বাঞ্ছনীয় মনে করছি। চট করে আমরা বলি না, আজকে বলে দিচ্ছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। ঠিক তারপরেই শতকরি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দো জাহানের বাদশাহ তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষণ হোক তার নেক বান্দা বান্দির উপরে। সকলে বলি আমিন। খুতবা শর্ট করলাম এই জন্যে যে টাইম হাতে অল্প, আর অল্প টাইমে কাজ সারতে হবে, কারণ আমাদেরকে ক্লান্ত মানুষ, বেশি রাত করা সম্ভব না। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, আমরা যারা আজকে দিনে এতটা আগ্রহ নিয়ে এই মহফিলে বসেছি, উদ্দেশ্য কি? এই যে জলসায় বসেছে, এর আসল মাকসাদ কি জানে না? আল্লাহকে পাবো বলে। বাহ, একটা বলছে আপনাদের কি উদ্দেশ্য? জীবনে কোনোদিনই শুনেছেন যে জলসা শুনতে গেলে আল্লাহ পাওয়া যায়? যত পাগলা গেলিয়ে জলসা করছে রে। এই জন্য বলেছি, আপনি যেটা বুঝেছেন না বুঝে যাবেন না, আলেমের কাছে জিজ্ঞাসা করবেন। এই জলসাটা কেন শুনতে এসেছেন এটাই জানেন না, আর আমরা ওলামারা চেপে রেখেছি, এটা বলি না। কোন মুসলমান যদি আল্লাহর কোনো আদেশ বা আল্লাহর কোনো নিষেধ বা কোনো ফরজ আমল ছেড়ে দেয়, তো তাকে পাক্কা ইমানদার বলতে হবে। হ্যাঁ না? না জোরে বলে। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া জোরে বলো ফরজ। এর আগের ফরজ কি জানি না? বোকা কোথাকার। ইমানদারের সওয়াল চলছে, ইমানদারের কাছে। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। ইমান তো থাকবে, তবে এই চারটে না, ঘোড়ার ডিম। যার ইমান নেই তার যাকাত দিতে হয়? কথা বোঝেন না, কি শোনেন খালি হাঁ করে করে জলসা। হ্যাঁ, হ্যাঁ, এড়ে গরুর বাচ্চা রে, বলছে বিয়ে করা ফরজ। আমি জিজ্ঞাসা করেছি এই চারটে ফরজের আগের ফরজ কি? বলছে নামাজ। না, একটা ছেলে মেরেছে, হয় কোথাও ধার করেছে, নিশ্চয়ই কোথাও ধার করেছে, কারণ এত সহজে মুক্তি বেরোবে না। আল্লাহ রাসূল শুনিয়েছেন। আমি আগে বলেছি, আল্লাহ যেটা বলেছে ঠিক, রাসূল যেটা বলেছে ঠিক, আর বাকি যে যাই বলুক ওটা এদিক ওদিক। আল্লাহ নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলম শিক্ষা করাটা আগে ফরজ। ইলম যদি না থাকে, নামাজ ঘোড়ার ডিম হবে। ও নামাজের নিয়ত বেঁধেছে, আল্লাহু আকবার, ফেরেশতা চিন্তা করছে কোথায় ঝাম মারবে, দেখ এবার। ওর কোনো তাল তবল কিছু আছে? আরে নামাজের আগে ইলমের দরকার, হজ করার আগে ইলমের দরকার, যাকাত দেওয়ার আগে ইলমের দরকার। তো কোথাকার টাকা কোথায় যাকাত দিয়েছে তার হুঁশজ্ঞান কিচ্ছু নেই। কার টাকা কার দেয় বলে যাকাত দিয়েছে, যাকাত আদায় হবে? হ্যাঁ বাবাজিরা, মেটিয়াপুর যে আমি নাম বলবো না, নামটা বললে গীবত হয়ে যাবে, প্রচুর টাকা যাকাত দেয়।
দেখলাম বিশাল বড় মিশনে সব জাকাতে, এবছর জাকাত দেবো না, মিশনে দিয়েছি। আল্লাহ মিশনে টাকা দিলে জাকাত আদায় হবে? হ্যাঁ মৌলচাপ বলেছে। আর সে মাতালে বলেছে, মৌলচাপ নয় মাতাল। এখানে মৌলবীর আর গাড়ি আছে, জিজ্ঞাসা করুন। আর জাকাতের হকদার হচ্ছে ইয়েতিমে, জাকাতের হকদার হচ্ছে গরিবে, জাকাতের হকদার হলো মিসকিনে, জাকাতের হকদার হচ্ছে বিধবাতে, জাকাতের হকদার হচ্ছে অসহায় মানুষের। আপনি যাদের জন্য মিশন বানিয়েছে, একটা ছেলের নাম বলুন যে ইয়েতিমের বাচ্চা আছে, আপনার জাকাত ছুটে যাবে। এই জন্য জাকাত দেওয়ার আগে, হজ করার আগে, নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে ইলম শিক্ষা করা ফরজ। আমাদের গরজ ইলম শিক্ষা করে কি? কমপক্ষে এই ফরজের খাতা থেকে নামটা কাটানোর জন্য ওলামায়ে দ্বীন এ পরিবেশ তৈরি করেছে যে এখানে এসে কমপক্ষে কিছু শিখে যাবে, কিছু দেখে যাবে। এখানে জলসা আসার আসল উদ্দেশ্য হচ্ছে যে আমি দ্বীন ও শরিয়ত সম্পর্কে যেটা জানি না সেটা এখান থেকে জানবো, আর যেটা আমি জানি সেটা ঠিক কিনা এখান থেকে ওটা আর একবার জেনে নেব। আর কোন পদ্ধতিতে আমল করে আল্লাহকে পাবো, এই যতক্ষণ বলছিলেন আল্লাহ পাবো, এখানে আসুন। কোন পদ্ধতিতে ওটা আমল করলে আল্লাহকে পাবো, ওটাকে জেনে জীবনভর আমল করব, এই নিয়েতে জলসা শুনতে আসা, এটা উদ্দেশ্য। আর তা না হলে ওই হল্লি মারা হবে, চিল্লানো হবে। যদি বলেন সুবহানাল্লাহ বলে এসেছি, খুব নাচবো বলে এসেছি, তো নাচার মজলিসের অভাব নেই। চলে যাও না চৌমাথাতে, কত নাচের লোক পাবে, তুমিও নাচবে, সে নাচবে, নাচতে নাচতে সব হয়ে যাবে। কথা বুঝেছেন না বোঝেন না? এটা নাচানাচি কুদুকুদির জায়গা না, এখান থেকে শিখে যাওয়ার কথা। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য জলসা শোনার উদ্দেশ্য হলো নিজে ভালো করে অজানাকে জানা, জানাটাকে খেয়াল করা, আর কি কোন পদ্ধতি আমল করে আল্লাহকে পাবো সেই বিষয়ে খেয়াল করা। আল্লাহ আমাদেরকে বলার, শোনার এবং খেয়াল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করে দেবেন। রাসূল যেটা বলেছে ঠিক না ভুল? জোরে বলেন, ঠিক না ভুল? তো তিনি শুনিয়েছেন একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট। হুজুর ঠিক আছে, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে যা শুনলো আর তাই বলল, যা শুনলো তাই বলে দিল, তাহকিক নাই, কোনো খবর নাই, খোঁজ খবর নাই, হ্যাঁ হুজুর বলেছে এইটাই বলে দিল। এ হলো সব থেকে বড় মিথ্যাবাদী, এ হলো সব থেকে বড়, জোরে বলো, মিথ্যাবাদী। কারণ কোনো জ্ঞানগম্য কিচ্ছু নাই, কোনো খবর নাই। আমাকে আপনি ক্ষমা করবেন, এইরকম মৃত্যুকের খাতায় আমাদের নাম পড়ে মনে হচ্ছে না বাদ পড়ে? এরা মিথ্যাবাদীদের সামনে জলসা করলে আমল হয় রে বাবা। বাবাজিরা, জলসা উল্টো দিক থেকে শুরু করছি। বলেন, আমরা যারা পৃথিবীতে বাস করছি, খাচ্ছি, দাচ্ছি, শুচ্ছি, আমরা নিজেরা এসেছি না আমাদের কেউ পাঠিয়েছে? ভেবে বলো, ঠিক জানো তো? ঠিক জানো তো কে পাঠিয়েছে? আমি আসি নাই তার দলিল কি? বাবাজি, আমি যে আসি নাই তার প্রমাণ কি? তার প্রমাণ হলে আমি এলে চয়েস করে আসতাম। হ্যাঁ না বলেন? বাড়ি থেকে বলে এসেছি জলসা শুনতে যাচ্ছি চন্দ্রে মাদ্রাসায়, তো বসেন নাই কেন? চয়েস করছেন অমুক বক্তা আসবে তবে বসবো, চয়েস আছে আমার একটা। হ্যাঁ না বলেন? তো আপনি আর আমি যদি নিজে থেকে আসতাম তো চয়েস করে আসতাম। কিরকম? মুফতি সাহেবের ঘরে যাব, সেক্রেটারি সাহেবের ঘরে যাব, হয় হানি ভাইয়ের ঘরে গড়িয়ায় যাব, কে মরতে খালদারে বাগদিদের ঘরে যাবে গো? কার মরণ নেই মুচির ঘরে যাবে? যেতাম না। তার মানে আমি আসি নাই, পাঠানো হয়েছে, বাধ্যতামূলক এসেছি। তো এসেছি কার ইচ্ছায়? জোরে বলো। আর যাবো কার ইচ্ছায়? ঠিক বলছো তো? এসেছি যার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, মাঝখানে থাকবো আমার ইচ্ছায়।
কার ইচ্ছায়? জোরে বলো। তো এসেছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, মাঝখানে জীবনটা থাকবো, জোরে বলো, আছি না থাকবো? আছি তো ইনশাল্লাহ, হ্যাঁ না বলেন? দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছায় চেয়েছি। এবার মালের কি হয় দেখ, শ্বশুরের টুটে টিপে 15 টাকা আল্লাহর ইচ্ছা নিয়েছি। ঝামেলা, কোম্পানির মাল কোথাকার? কি গো কথা বলে না? নামাজ আল্লাহর ইচ্ছায় কাজা করেছি, তাই তো? মদ আল্লাহর ইচ্ছায় খেয়েছি। তো একটু আগে তো তুমি বললে যে যা এসেছি তার ইচ্ছায়, যাবো তার ইচ্ছায়, তার ইচ্ছায় সব করছি। বাবাজিরা, সোনার আল্লাহরা, কি বলবো, কোরআন হাদিস গড়গড় করে বলে যাচ্ছে, আপনার শুনে যাচ্ছেন, মাল কিছুই বলে নাই। আসলে জমি চাষ নাই তো, এসেছে যার ইচ্ছায়, আমাকে যেতে হবে তার ইচ্ছায়, তো ভাবতে হবে বাকি জীবন থাকতে হবে তার ইচ্ছায়। এই তার ইচ্ছার বাইরে চলে গেছেন, তাই জলসার দরকার। নূহ নবীর জামানায় জলসার দরকার ছিল না, ইব্রাহিম নবীর জামানায় জলসা ছিল না, মুসা ঈসার জামানায় জলসা ছিল না, আপনার আমার ঈসার জলসা কেন বলেন তো? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী বংশরা, এই জন্য বলেছি কথা ধ্যানের সাথে শুনবেন, পরে ভাববেন, তা না হলে এমন জায়গায় থেকে যাবেন ঠেকাতে পারবেন না। আল্লাহর নবী এই জন্য বলেছেন, উম্মত যদি সত্যিকারের পথ পেতে চাও আর আমার সঙ্গে সাক্ষাতের রাস্তা খুলতে চাও, তো ফার্স্টে আলেম হও। কি হও? জোরে বলো। প্রথমে আলেম হও, মাদ্রাগুলো ভেঙে দাও। কি চাইতে গেলে মৌলবীরা তাড়িয়ে দাও। বোকা কোথাকার। যদি সত্যিকারের কিয়ামতের নবীর কাছে উম্মত বলে দাবি করার ইচ্ছা থাকে, তো রাসূল বললেন রাস্তা 4টি। কটা? কোন আলিমান আও মুতাআল্লিমান, আলিম হও কিংবা তালেবে ইলম হও, আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা, এরা যা বলে তা মেনে নাও, এদের সঙ্গে ভালোবাসা রেখে দাও। ওয়ালা তাকুন খামিসা ফাতুহলিক, পঞ্চম দলেতে নিজেকে নিয়ে যাবে না, ধ্বংস অনিবার্য, বাঁচানো যাবে না। বারাইপুরের যুবকেরা, রামনগরের যুবকেরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী যার বিপক্ষে চলে গেছে, নবী যার জন্য ধ্বংসের কথা বলে গেছে, মাদ্রাসার লোকেরা তাকে বাঁচানো সম্ভব, আলেমরা বাঁচাতে পারে? এবারে আমাকে জিজ্ঞাসা করি, নিজেকে আলেম হতে পেরেছি না তালেবে ইলম হতে পেরেছি না, আলেমরা যা বলে তা মেনেছি, এদের সঙ্গে ভালোবাসা রাখতে পেরেছি? তাহলে ধ্বংস অনিবার্য। এখন হাত তুলে বলছে, হুজুর কি দোয়া করছেন? আগের মৌলবি দোয়া করলে কবুল হতো, এখন বলছে আমাদের দোয়া কবুল হয় না। ওরে নেমো হারামের ছানা, নিজে ভুল করে মৌলবিদের বদদোয়া করো না। কারণ যে দোয়াতে তোমার, যে দরজায় তোমার দোয়া কবুল হবে, ওই দরজায় তুমি তো বাজ ফেলে আগুন লাগিয়ে দিয়েছ, যাবে কি করে বলো? গোটা জীবন উল্টো চলে, আর মৌল সাহেবদের জন্য বদনাম বলে। এই কি ভালো না, আগের হুজুর ভালো ছিল, আগের হুজুর ভালো ছিল না, আগের হুজুরের সাথীরা ভালো ছিল। সেদিন মোলচা দেখলে মা ঘরের বাইরে বেরোতো না, বাচ্চা মোলচা দেখলে পেচ্ছাপ বন্ধ হতো, ভয়ে পেচ্ছাপ করতো না। বড় ভাই বাড়িতে এলে ছোট ভাই ভয়ে কথা বলতো না, মা বাপ ঘরে থাকলে যুবকরা জোরে কথা বলতো না। এখন ছেলের ভয়ে বাপের মুখে কথা। হ্যাঁ, বৌমা দেখলে শাশুড়িরা 2 দিন পেচ্ছাপ হয় না, ভয়ে পেচ্ছাপ। কথা বোঝেন নাই? আল্লাহর ফেরেশতারা বলে দরজা বন্ধ করে দে, আর খুলতে দোয়া যাবে তো খিলকপাট মারা। আর এখন বদনাম করছে আর বলছে, হুজুর আপনারা কি যে দোয়া করতেছেন, কিছু কবুল হয় নাই। যাবে কোথা থেকে? ফাঁক ফোঁক থাকবে তবে তো। তুমি তো তার 12টা বাজিয়ে দিয়েছ।
এখন দেশে উঠেছে গোষ্ঠীর টাকা। কিসের টাকা? মুসলমানের জাতের গোষ্ঠী মেরে দিয়েছে, বোঝে নাই। মুসলমানের জাত আছে, এদের জাতের গোষ্ঠী মেরে দিয়েছে, খবর নাই। কিসের টাকা? বলে গোষ্ঠীর টাকা। কিসের টাকা বলো? সন্ধ্যাবেলা মাগরিবের পরে বউরা ব্যাংকের ধারে, স্বামীরা কচি কচি ছেলে নিয়ে রাস্তার ধারে কি করতেছ? টাকা তুলতেছ। তো জাতির গোষ্ঠী মেরে দিয়েছে, খবর আছে? কি গো বারাইপুরের লোকেরা, তোমার জাতির গোষ্ঠী মেরে দিয়েছে, খবর আছে তোমার? বউ টাকা তুলছে আর ও ছেলে করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যখন ছেলে ধরা রেখে চোখে। ওটা স্বামী না ছেলে ধরা মা? কথা বলে না। কি বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ও টাকা তুলে বলছে তো তুমি কথা বলো না, আমার টাকা আমি যা খুশি তাই করবো। ও আর দুদিন বাদে বললো তোমার ভাতই খাবো না, আমি সরকার টাকা দেয় আমাকে, আমি সরকারের বউ, তোমার বউ না। কি ও সরকারি বউ, যে খুশি ভোগ করতে পারে। ছি 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 ছি। এর আজও পর্যন্ত জ্ঞান খুলে নাই, বোঝে নাই যে মুসলমানের জাতির গোষ্ঠী মারার জন্য গোষ্ঠী খুলেছে। ও কুচি কুচি বউ কুচি, হাট লাইন দে লাইন দে লাইন দে। আর জল চায় বসে বসে এমন দরুদ পড়ছে মনে হচ্ছে জিবরাইলের বড় ভাই। কালার কি আর টুপির ডিজাইন কি! ফেরেশতা নেমে চিন্তা করবি তো রামনগরের মাল এরকম নাই, উল্টো উল্টো মাল। সেজন্য বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, একটু ভাবি, নিজেকে তওবা করে ফিরিয়ে আনার চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ফিরিয়ে আনার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমরা সকলে এই মজলিসে বসেছি যে কিছু নেকি পাবো, আল্লাহ রহমত হবে। আল্লাহ রহম হলে আমাদের মন ভালো হবে, দিল ভালো হবে। হ্যাঁ না বল? আল্লাহ রহমতের বর্ষণ এখানে হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। সবাই পাবে ইনশাআল্লাহ, ঘোড়ার ডিম পাবে। কে বললে? কে? রহমত বর্ষণ হবে কিন্তু পাবে না। এদেরকে বলে আছে ভালো ভালো মওলানা, রহমতের বর্ষণ হবে কিন্তু পাবে না। এবছরের বর্ষা তো খুব হয়েছে। হ্যাঁ না? না মাদ্রাসার ভেতরে এক কোমর পানি হয়েছে? কথা বলে না। তাহলে কি মাদ্রাসায় পানি হয় না? মাদ্রাসায় পানি হয় না? পানি হয়েছে কিন্তু পানি এখানে, জোরে বলো, দাঁড়ায় নাই। পানি এখানে দাঁড়ায় নাই। পানি হয়েছে কিন্তু পানি এখানে দাঁড়ায় নাই। আমার বন্ধু, এখানে রহমতের বর্ষণ হবে কিন্তু সবার উপরে পানি দাঁড়াবে না, গড়িয়ে চলে যাবে। কারণ জানেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আমার রহমত পাঠাবো, সাকিনা পাঠাবো, শর্ত হচ্ছে একটা, আমার ক্যাটাগরিতে পড়লে তবে পাঠাবো, তা না হলে পাঠাবো না। সে শর্ত হচ্ছে তাকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। কথা বুঝেছি বাবাজি? আমরা সকলে দোয়া করছি আল্লাহর অফুরন্ত রহমত বর্ষণ হোক তার নেক বান্দা বান্দির উপরে। সকলে বলছি আমিন। অতএব নেক যারা রহমতের ভাগিদার হলো, নেক যারা রহমতের ভাগিদার হবে, তারা সত্যিকারের নেক, তারা এশার নামাজ কাজা করেছে যারা, একমাত্র নেক হলো কি মনে হচ্ছে? রহমত পাবে মনে হচ্ছে? একমাত্র নেক হলো তারা জন্মদাতা বাপকে আলাদা করে পাশের ঘরে শুয়ে রেখেছে যারা, একমাত্র। এরা কোরআন পড়ে না, কি বলছে? কিরম বলছে বলে? কি বলেছি? একদম পাক্কা ইমানদার হলো তারা। বউকে দিয়ে বন্ধনের লোনা নিয়ে গ্রুপ করেছে যারা, পাক্কা ইমানদার। এরা যদি নেকি পায়, ফেরেশতারা খাতানে দাঁড়াতে পারবে? ভাবি না, খালি জলসা সন্ধ্যান বলছে সুবহানাল্লাহ বলো, জোরে সুবহানাল্লাহ বলো, তাই সুবহানাল্লাহ বলো। আরে বোকা কোথাকার! নেক হলে তবে পাবে। যদি বল দলিল, এবার শুনুন, কোরআন যাচ্ছে, হুয়াল্লাযী আযালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, আমার সাকিনা নামক রহমতটা বর্ষণ হবে। আমি আল্লাহ আমার আসমান থেকে যখন বর্ষণ করব, সবার মাথার উপরে পড়বে। মুমিন শুধু ওটা পাবে, মুমিন না হলে পাবে। যদি বলো পাবে,
পাবে না। বলে আল্লাহ আমরা তো সবাই মুমিনের খাতায় বললে না। আমি আল্লাহ বলেছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার মুমিন শুধু আল্লাহর জিকির করে। কার জিকির? সকাল থেকে চলছিল কার জিকির? ও নিজে সুবহানাল্লাহ বলে না, পান দিয়ে সুবহানাল্লাহ বলাতে হয়। হ্যাঁ না বলো? এমন মজলিসে বসে যারা নিজে সুবহানাল্লাহ বলে না, এরা বিবি বাচ্চার কাছে গিয়ে সুবহানাল্লাহ বলবে, পাগলায় বলে, মৌলানা বলে না। জান্নাতের বাগানে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না, এরা বাড়ি গিয়ে আলহামদুলিল্লাহ বলবে, বিশ্বাস করা যাবে? মুমিনের নমুনা, জবান খুললে আল্লাহর জিকির হবে, অন্য কিছু জোরে বলো হবে না। কোরআন শুনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আর তাদের হৃদয়টা তখন নরম হবে, মনটা তখন নরম হবে, তাদের মেজাজ তখন পাল্টে যাবে, তাদের চরিত্রটা সঙ্গে সঙ্গে চক্কর খাবে, ঘুরতে থাকবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের কথা যত বেশি বেশি আলোচনা হবে, ঈমান তত তাজা হবে, তাদের মন তত নরম হবে। আমার আল্লাহ বলে আমি ডাক দিলে লাব্বাইক বলে দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, শুনে রাখ, আমার কথায় নরম হয়ে প্রথম যে লাব্বাইক বলে দাঁড়াবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার জান্নাত তার জন্য ওয়াজিব হবে। বললেন হুজুর কোথায় আছে বলো? কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছে। হ্যাঁ বিশ্ববাসী শুনে রাখো, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আগের পারা সূরা তাওবার 101 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনে দিয়েছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আমার নবীর কথা শুনে ঘরবাড়ি ছেড়েছে যারা, আর নিজের সবকিছু দিয়ে যাদের আপন করে নিয়েছে তারা, নাত্তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত এই পথটা অনুসরণ করবে যারা, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি জান্নাতের হকদার হলো তারা। আমি ওয়াদা করছি জান্নাতি হলো তারা। আমার মজলিসে বসে আল্লাহর কোরআন শুনে নিজের বিবেককে কুরবানি দিয়ে জান্নাত কামাতে পারে না যারা, মুমিন 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 বলে দাবি করলে মুমিন হবে না তারা। এখান থেকে উঠে যাওয়ার আগে ভেবে যাবেন, বুকে হাত দিয়ে, মুমিনের খাতায় আমার নামটা পড়ে কি পড়ে না। শুনেছিলাম তিনি আছেন এবং তিনি থাকবেন, হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না। বাকি যা দেখছি ছিল না আর থাকবে না। অতএব যেটা ছিল না আর যেটা থাকবে না, তাতে বিশ্বাস করে মানুষ ঠকেছে, ঠকছে এবং ঠকবে। এখানে মসজিদ যারা বসে আছেন হাত তুলে একজন আমার সামনে আমার সাথে একবার সাথ দিয়ে বলেন যে 10 বছর বয়সে আমি 2টো ছেলের বাপ হয়েছি, এমন একজন হাত তোলেন। একটাও না? তোমার দেশে ভেটাল নাই না কি? 10 বছর বয়সে 2টো ছেলের বাপ হয়েছে এমন কেউ নাই? আচ্ছা, এখন বিয়ে করছো 10 বছর বয়সে এমন লোক না? তাহলে 10 বছর বয়সে আপনার বিবি ছিল না, বাচ্চা ছিল না। এই বিবি আর এই বাচ্চা ভবিষ্যতে থাকবে মনে হচ্ছে? জোরে বলেন, থাকবে মনে হচ্ছে না। এই বিবি আর এই বাচ্চা ভবিষ্যতে থাকবে, জোরে বলেন না। ফাঁদ আমি পেতে রেখেছি, এবার পড়লেই হবে। কি জি পড়বে ইনশাল্লাহ? বলেন, ভেবে বলেন। এই বাবাজিরা, যে মা তোমাকে আমাকে কোলে করে মানুষ করেছে, পৃথিবীর আলো বাতাসে আনার জন্য যেদিন তিনি প্রস্তুতি নিয়েছে, মৃত্যু একদিকে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে,
আর মৌতের কষ্টকে নিজের বুকের উপরে চেপে রেখে সন্তানকে পৃথিবীর মুখ দেখিয়েছে তিনি কে? মা। দেহের যতটা রক্ত ছিল সম্পূর্ণ ঢেলে দিয়েছে, তবু বাচ্চার গায়ে কষ্ট হবে এটা মা চায় নাই। বাচ্চা প্রসব হয়ে চলে গেছে, মা জ্ঞানহারা হয়ে পড়ে গেছে, নিজের রক্তে নিজের গোটা শরীরটা ভিজে গেছে, মাথার চুলটাও পর্যন্ত মাটিতে রক্ত লেগে জমাট বেঁধে গেছে। সাথীরা যখন তুলেছে গোটা শরীরে জমাট বাঁধা রক্ত, বসে আছে তো শরীর দিয়ে তখনও কাঁচা রক্ত গড়িয়ে যাচ্ছে, গোটা শরীরটা হাঁসের ডিমের মতো একেবারে সাদা হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, বসতে পারছে না। পাশে নিজের মায়ের পেটের বোন আছে, মুখটা ঠিক বুঝতে পারছে না, তো ইশারা করে জিজ্ঞাসা করছে, বড় বাবু? বলছে, হ্যাঁ রে, তুই আমাকে চিনতে পারছিস না? বলছে, বাবু আমি ঠিক ভালো দেখা পাই নাই। মা তো হতভাগী, তাই তাড়াতাড়ি একটু গরম খাবার এনে বাচ্চার হাতে দিয়ে বলেছে, তো শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে মা, এই গরম খাবারটা খা, তো শরীরে একটু বল আসবে, পেটটা একটু গরম হবে, খালি পেটে কিছু গেলে কোমরে বল পাবি, খা। মা প্লেটের খাবার বাচ্চা মাখিয়ে মুখে দিতে যাচ্ছে, আর আঙুলের ফাঁক দিয়ে খাবারগুলো ফরফর করে পড়ে যাচ্ছে, মুখ পর্যন্ত যাচ্ছে না। ভাত তুলে মুখে নিয়ে গেছে, আঙুলটা কোনো রকমে গেছে, ভাত আর যায় নাই। মায়ের চোখে পানি এসে গেছে, আর বলছে, কিরে তুই ভাতটা তুলে মুখে দিতে পারছিস না? বলছে, মা হাতে ভাত ধরছি কিন্তু মুখ পর্যন্ত যাচ্ছে না, পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। মা বলেছে, দাঁড়া দাঁড়া, বস, আমি খাইয়ে দিচ্ছি। সেদিন মা খেয়ে বেটির মুখে তুলে দিয়েছে, আর ভাত কোনো রকমে বেটি খাচ্ছে। এই আল্লাহওয়ালা ভাইরা গ্লাসে করে পানি পান করতে গিয়ে অর্ধেক পানি গায়েতে পড়ে গেছে, গ্লাসের পানি তুলতে পারে নাই। একজন এখানে আছেন বলতে পারেন, যে মায়ের হাতে ভাত ওঠে না, যে মায়ের হাতে পানির গ্লাস ওঠে না, শুনেছেন তার দুধের বাচ্চা কোলে তুলে নিতে গিয়ে বাচ্চা হাত থেকে পড়ে গেছে? শুনেছেন? পড়ে নাই, নিজে মাটিতে পড়ে গেছে, বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়েছে, ফেলে নাই। রাতের অন্ধকারে কোনো দিন তোমাকে একা ফেলে মা ঘুমায় নাই। রাতে যতবার ঘুম ভেঙেছে প্রথম তাকিয়ে দেখেছে, আমার বাচ্চা ঠিক আছে তো, আমার বাচ্চাকে মশা কামড়াচ্ছে না, আমার বাচ্চা বিছানা থেকে সরে যায় নাই তো, দেখেছে। যিনি দেখেছেন তিনি কে? জোরে বলেন কে? মা। এই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য জীবনের সবটুকু কুরবানি দিয়ে বাচ্চাকে ঠাড়ো করে তুলেছে কে? জোরে বলো কে? এই মাকে আলাদা করে তাড়িয়ে দিয়ে ঘর করছো, বুদ্ধি নিয়েছো কার কাছে? ওই অবলের বাচ্চারা, ভুল খুলতে কি হয়েছে? বুদ্ধি নিয়েছো কার কাছে? ভেবে দেখো, মুমিনের খাতায় নাম আছে না আউট হয়ে গেছে? ও বাবাজি, যে মায়ের পেটের ভাই তোমাকে কোলে নিয়ে সারাটা দিন খেলা করেছে, আর তুমি বমি করে যাকে ভিজিয়ে দিয়েছো পচা দুধ দিয়ে, একদিনও গালে চড় মারে নাই। তোমার গায়ে কেউ আঘাত করলে রক্ত বন্যা বইয়ে দিয়েছে, তোমার ভাইকে মারলি শেষ করে দেবো তোকে। তোমার জন্য যে জানের প্রতিযোগিতা করেছে, একই মায়ের বুকে দুধ খেয়ে বড় হলি, একই প্লেটে খেয়ে বড় হলি, একই ক্যাঁটার ভেতরে শুয়ে বড় হলি, এই বড় ভাইয়ের টুটি টিপে ধরে ঝগড়া করলি কার যুক্তিতে? এই জাতির উন্নতির উচ্চ শিখর দেখছো না? এই জাতিকে শান্তির বাহানা দেখাচ্ছ? বন্ধু, তিনতলা বাড়ি আর ভালো ভালো গাড়ি কার সুখের জন্য তৈরি করেছ? সন্তানের সুখের দিকে তাকিয়ে। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মায়ের পেটের বোনের সম্পত্তি মেরে নিয়ে কার জন্য সুখের তারা খুঁচিয়েছেন? সন্তানের জন্য। ওই বোনটা যেদিন গ্রাম ছেড়ে চলে গেছে, সেদিন রামনগরের রাস্তার উপরে টোটো ধরার জন্য দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়েছে। গাড়িটা যখন কবরস্থানের পাশ দিয়ে গেছে, বাপের কবর দিকে তাকিয়ে বলেছে, আব্বা
তুমি মরে গেছো, আমার জন্য রামনগরও মরে গেছে, চন্দ্র মরে গেছে, আর কোনোদিন আমি আসবো না, আমার সন্তানরা কোনো দিন এখানে আসবে না, কারণ তুমি চলে গেছো, আমার সব চলে গেছে। মনের ওই ঝরে যাবার চোখের বিন্দু বিন্দু পানিটা খোদার গজবের দরজা খুলে দিয়ে চলে গেছে। এ বন্ধু, সন্তানের সুখের কথা ভেবে কাকে কাঁদিয়েছ? কাকে? নিজের মায়ের পেটের বোনকে। এই মায়ের পেটের বোনের সঙ্গে ঝগড়া করেছ কার বুদ্ধি শুনে, কার কথা শুনে? আমার আল্লাহওয়ালা ভাইরা, যে বোন তোমার ঘরে ঝিয়ের মতো কাজ করেছে, নোংরা জামা কাপড় কেচে দিয়েছে, নোংরা ঘর ঝেড়ে পরিষ্কার করেছে, তুমি খেয়ে চলে গেলে নোংরা প্লেটটা ধুয়ে দিয়েছে, তোমার শরীর খারাপ হলে মাথাটা টিপে দিয়েছে, তুমি কাঁদলে বোনের কলিজা ফেটে গেছে, তুমি যেদিন বিপদে পড়েছো সেদিন বোন নিজের কলিজা কেটে তোমার হাতে দিয়েছে। এই বোনটাকে কাঁদিয়েছো কার কথা শুনে, কার সাথে বন্ধুত্ব করে? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এরা ছিল না আর এরা থাকবে, এরা থাকবে না। এদের কথা বিশ্বাস করে জাতির কাছে তুমি কত লাঞ্ছিত হয়েছো একবার মূল্যায়ন করে দেখলে না? আজ আফসোস করে কাঁদছো, আজ আফসোস করে কাঁদছো, আজ আফসোস করে কাঁদছো। যেদিন তুমি তোমার বোনকে কাঁদিয়ে পাঠিয়ে দিয়েছো, ওই কবরস্থানের কাছে কাঁদতে কাঁদতে গেছেন, বলে গেছে আব্বা আর কোনো দিন রামনগরে আসবো না, আর কোনো দিন বারাইপুর এলাকা আসবো না, কারণ এখানে আমাদের কেউ নেই, দাঁড়াবার কোনো জায়গা না, আমার বাচ্চারা এখানে এসে দাঁড়াবে এমন কোনো জায়গা তুমি রেখে গেলে না। সেদিন সেদিন বাপের রূহ আর মায়ের রূহটা আর্চের সামনে দাঁড়িয়ে বলেছে, রব্বানা আমার বাচ্চাদেরকে যারা দাঁড়াতে দিল না, ওর বাচ্চা যেন কুত্তার মতো ভিক্ষা করে খায়, পৃথিবীর কেউ যেন ভিক দেয় না, জুতো মেরে তাড়িয়ে দেয়। বাপের রুহের বদদোয়াটা যখন লেগে গেছে, তখন রামনগরের মাদ্রাসায় এসে বলছো দোয়া করো, আমার মাথায় বাজ পড়েছে, আবার পড়বে। এখন তো সিঙ্গেল পড়েছে, এবার ডবল পড়বে। হে বাপজিরা, সোনারা, লালিরা, এ হুজুর সাইকুল হাদিস বসে আছে আর গাদা মৌলবীর দল পিছনে বসে আছে। সারা পৃথিবীর আলম যদি দোয়া করে, কসম খোদার করে বলে চলো, আমাদের সামনে কোনো মৌলবীর 14 গোষ্ঠীর তাকত নেই তোমাকে খোদার গজব থেকে বাঁচাবে। তুমি যদি বাঁচতে চাও খোদার গজব থেকে, এখনো সময় বাকি আছে। জলসা থেকে উঠে গিয়ে সোজা বাপের পা দুটো ধরে ক্ষমা চেয়ে নিও, ক্ষমা চেয়ে নিও। আর যদি আব্বা মা না থাকে, তাহলে সকালে ফজরের নামাজটা পড়ে আল্লাহর ঘর থেকে বার হয়ে সোজা বাপের কবরে আর মায়ের কবরের কাছে চলে যেও, যেখানে আব্বা মাকে দাফন করে চলে এসেছ। ওই মাটিটার কাছে হাত থেকে বলো, গো মা, সেদিন তোমাকে চিনতে পাই নাই, ভুল হয়ে গেছে, আজ ভুল ভেঙে গেছে, তাই তোর কাছে এসেছি। তুই যেন নারাজ হোস না, তুই যেন আমার উপর বদদোয়া করিস না, তুই যেন আমার প্রতি খারাপ নজরে তাকাস না। মা আমি ঠকে গেছি, ঠকে গেছি, মা আমি ঠকে গেছি। তোকে কষ্ট দিয়েছি যার কথা শুনে, তারা এমন কষ্টের জাল বুনেছে আমি নিঃশ্বাস ফেলতে পারছি না। তোকে কষ্ট দিয়ে যাদের সুখের প্রাসাদ করেছি, ওই প্রাসাদে আমার দম বন্ধ হয়ে আসছে মা, আমি আর ওখানে বাঁচতে পারছি না। তুই আমার জন্য বদদোয়া করিস না, দোয়া করিস। অন্ধকার আব্বার কবরের কাছে গিয়ে বলে দিও, আব্বা তুমি আমাকে কাঁধে করে মানুষ করেছিলে, তুমি আমাকে খাইয়ে খেয়েছিলে, পড়িয়ে পড়েছিলে, আমি তোমাকে পড়াতে পারি নাই, তাই আমার সারা জীবনের সব হিসাব ভুল হয়ে গেছে। আব্বা তুমি আমার জন্য দোয়া করো। তোমার আব্বার আর মায়ের রূপটা আল্লাহর আরশের সামনে গিয়ে শুনিয়ে দেবে, রব্বানা বাচ্চা বুঝতে পেরেছে, ঘুরে এসেছে, আমি মা রাজি হয়ে গেছি, নারাজ না। আল্লাহ বলে, ফেরেশতারা রে শুনিয়ে দিয়ে আমার বান্দাকে, ওর বাপ রাজি হওয়ার আগে ওর রব রাজি হয়ে গেছে। যদি বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলা ভাইরা, আমার জ্ঞান সুধী মশা, এই অভিশপ্তের জীবন থেকে বাঁচার জন্য এই প্রতিষ্ঠান এখনো দাঁড়িয়ে আছে। আপনাকে এই আলোটা দেখানোর জন্য আল্লাহ নবী আলিম হতে বলেছিলেন। তুমি আলিম হও তবে বুঝতে পারবে, আর তা না হলে সারা জীবন এমনি করে লাঞ্ছিত হবে, আর লাঞ্ছিত হয়ে কবরে যেতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তাই যারা আমার বিপদের দিনে সব থেকে বড় দুশ্মন, আমার মুসিবতের দিনে সব থেকে বড় দুশ্মন, তাদের জন্য সব সাজিয়ে দিলাম। আর যারা আমাদের বন্ধু ছিল তাদেরকে ঠকালাম।
আমি বুদ্ধিমানের কাজ করেছি নাকি ভালো কাজ করেছি, আমি সত্যি ভালো কাজ করেছি না খারাপ করেছি, এটা আপনার কাছে রেখে গেলাম। এটা আপনি নিজে নিজে ভেবে নেন, কার জন্য সংসার সাজিয়েছি, কার জন্য সুখের প্রাসাদ তৈরি করেছি, এরা সত্যি আমার নাকি আমার আর কোনো দুশ্মনের ঘর। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীরা, সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, এই ইমানদার তোদের শোনাচ্ছি, সন্তান আর সম্পদটা যেন আমার ইচ্ছার বাইরে খরচা করবি না। যদি করে থাকিস তো তোর জন্য ধ্বংস অনিবার্য, তোর বাঁচানোর আর কেউ থাকবে না। এই জন্য বন্ধু, আমি ইমানদার আর আমি ধ্বংস হতে চাই না, বাঁচতে চাই। তাই বাঁচতে যদি চাই তো নিজেকে একবার তৈরি করে দেখাই। রব্বুল আলামিন সেদিন তোমার কাছে ডাক শুনে যারা লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে, মৃত্যুর মুখে নিজেকে বাড়িয়ে দিয়েছে, মৃত্যুর মুখে নিজেকে তৈরি করে দিয়েছে, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমি আপনি সে রাস্তায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। জোরে বলেন দাঁড় করাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি যদি মওলানা সাহেবের মুহাব্বতে জান দেই, আমার জান দেওয়াটা কি হবে? আত্মহত্যা হবে। হ্যাঁ না, না বলেন না? আমি যদি বিষ খাই, আত্মহত্যা হবে। আমি যদি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিই, ওটা আত্মহত্যা হবে। হবে না? হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হবে। কিন্তু আমি আমার নবীর কথার উপরে যদি জান দিই, এটা কি হবে? জোরে বলো, শাহাদাত হবে। তাই উম্মতে মুহাম্মাদি শাহাদাতের জন্য তৈরি হবে। আর কোরআন শুনিয়েছে জান্নাত তারা পাবে আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কখনো জান দেবে আর প্রয়োজনে টুটি টিপে জান নেবে, এটার নাম ইমানদার হবে। জান্নাত আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, এটা আপনাকে জেনে নিতে হবে। যে বিবি রাতে বাচ্চার জন্য জীবনের সবটুকু দিয়েছেন, আজ সে বিবি আর বাচ্চার কাছ থেকে আপনাকে খানিকটা কেটে আমার আল্লাহর হাতে তুলতে হবে। তৈরি ইনশাআল্লাহ? তৈরি ইনশাআল্লাহ? বলেন, বিবির জন্য লক্ষ লক্ষ টাকার প্রাসাদ করে দিয়েছি, বাচ্চার জন্য কোটি কোটি টাকা সম্পদ করে দিয়েছি, আমার আখিরাতের জন্য, আমার নবীর কুরবানির জন্য 50,000 টাকা প্রথম কোরবানটা দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান চিরকাল ছিল না, থাকবে না, আপনি ছিলেন এবং থাকবেন। তাই ধ্বংসটা করেছি, বাচ্চার জন্য করেছি, আপনার জন্য 50,000 টাকা আমি দিতে পারি। কোন উম্মত প্রথম তুলবে? আল্লাহ নবী বলেছেন, প্রথম যে আসবে, আল্লাহ প্রথম যে আসবে, আমি জান্নাতের ওয়াদা নিয়েছি। যার সত্যিকারের জান্নাতে হওয়ার ইচ্ছা আছে, আল্লাহর ওয়াদায় বিশ্বাস আছে, আর প্রথম দাঁড়িয়ে বলবে যে আমি 50,000 টাকা আল্লাহ রসুলের কারখানাতে দেবো ইনশাআল্লাহ। একবারে না পারলে 5 বারে দেবো। বলেন কোন বন্ধু আছে? হাত তোলেন দেখি, তাহলে বুঝবো যে ইনশাআল্লাহ আপনার ইমানের ভোল্টেজ আছে। এখানে যদি কেউ বলে যে 50,000 টাকা দেবার মতো আমার ক্ষমতা নেই, তাহলে সে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। কাল সকালে মাদ্রাসার সামনে যদি পেচ্ছাপখানার পাশে 8 কাটা জায়গায় বিক্রি হয়, তো 50,000 দেবার মতো এখানে লোক আছে না নাই? ও পেচ্ছাপখানা কিনতে পারে, জান্নাতের বাগান কিনতে পারে না, ও সত্যবাদী। বলেন কোন বন্ধু প্রথম আছেন দেখি ইনশাআল্লাহ। পৃথিবীর সম্পদ কেনা আর জান্নাতের পেচ্ছাপখানা কেনা তার থেকেও ভালো। বলেন কোন বন্ধু আছেন? একজন বন্ধু। আস-সাবিকুনাল আউয়ালুন প্রথম দাঁড়াবার বলবে যে আমি 50,000 টাকা আল্লাহ তোমার রাসূলের কারখানাতে দেব। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে আশিক রাসূল, মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, যাদের কোটি কোটি টাকার সম্পদ শুধু বিবি আর বাচ্চার জন্য জমা রেখেছো, কোরআন শুনে ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তুমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা না দিয়ে থাকো, তাহলে শুনে রাখো তকদির তোমার বড়ই ধ্বংসের মুখে। ধ্বংসের হাত থেকে বাঁচাও, হাত তুলে দেখাও। হাজি আকরাম স্যার, ওতে 1 লাখ টাকার গল্প ছিল, 1 লাখ ইনশাআল্লাহ একখান। ঠিক আছে, 50-50 পাশেরটা ধরো, পাশেরটা ধরো, তাহলে সমান হয়ে যায়। কি জি, জান্নাতের বাগান গড়িয়ায় যাচ্ছে, আর রামনগরের লোকেরা বসে বসে দেখছে, খা তোরাই খা। বিরিয়ানি খাওয়ার বেলা মারামারি করছো, জান্নাতের বেলা মারামারি নাই, নাই এখানকার কোনো বন্ধু ইনশাআল্লাহ?
এই আল্লাহওয়ালা নাই, আমার জ্ঞানীজনরা নাই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, একটা জোড়া হয়ে যান, বেশি না, কমপক্ষে একটা জোড়া হয়ে যান। আল্লাহ পাক কোরআনে হাকিমে শুনেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, সব জোড়া করেছি, একটা জোড়া বলেন, তাড়াতাড়ি বলেন। এই আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আখিরাতকে সামনে রেখে, আখিরাতকে সামনে রেখে, আমার ভবিষ্যৎ সামনে রেখে, আমার আগে বিখ্যাত আলেম হাজরত মাওলানা সাহেব শুনিয়ে দিয়ে চলে গেলেন, আমি নাম দিলাম না, তিনি শুনিয়ে দিয়ে গেলেন, ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। আজকে দুনিয়া হচ্ছে শুধু আমালের, না হিসাব, কোনো হিসাব নাই। আর আগামীকাল আপনার হিসাব হবে লা আমাল, ওদিন হিসাব হবে আমল না। তাই আজকের দিনে আমল বাড়ানোর জন্য দ্বিতীয় বন্ধু কে আছেন ইনশাআল্লাহ। এত বড় মজলিসে এতগুলো মানুষ মিলে আর একজন তৈরি, আর একজন বন্ধু, আর একজন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা একটা সাথী তৈরি হতে পারছেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যারা প্রথমে আল্লাহ রাস্তায় লাব্বাইক বলে নাম লিখিয়েছে তারা জান্নাতি আমার আল্লাহ ওয়াদা করেছে। রাসূল মক্কা থেকে মদিনা চলে গেছে, সকালবেলা সাহাবী উঠে গোসল করে তৈরি হয়ে গেছে। বিবি জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? বললে, সেখানে চলেছি আমার নবী যেখানে চলে গেছে। যেখানে আশিক আছে সেখানে মাশুক আছে, যেখানে আশিক নেই সেখানে মাশুক নেই, যেখানে ফুল আছে সেখানে ভ্রমর আছে, যেখানে ভ্রমর নেই সেখানে ফুল নেই, যেখানে মধু আছে সেখানেই মাছি আছে, যেখানে মধু নেই সেখানে মাছি নেই, যেখানে রাসূল আছে সেখানে আশিকে রাসূল আছে, যেখানে রাসূল নেই আশিকে রাসূল সেখানে নেই। বললে, কোথায় চলেছো? বলে, আমি মদিনায় চলে যাচ্ছি। বললে, তুমি একা যাবে আর আমাকে রেখে যাবে, আমাকে নিয়ে যাবে না? শোনাচ্ছে, বিবি তুমি যেতে পারবে, সহ্য করে নিতে পারবে? বললে, শোনো, যেখানে তুমি সেখানে আমি, আলাদা হওয়ার কোনো গল্প নেই, চলো স্বামী। দুজনে একসঙ্গে তৈরি হয়ে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিবি সাথে নিয়ে চলেছে। রাস্তায় বিবি হাত ছাড়া, বাচ্চা হাত ছাড়া, দুনিয়া হাত ছাড়া, সব ছেড়েছে, তবু রাসূলের মুহাব্বত ছাড়ে নাই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, ও আমার উপরে রাজি হয়ে গেছে, আমি তার উপরে রাজি হয়ে গেছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ আল্লাহকে রাজি করার চান্স এসেছে, সুযোগ এসেছে। একবার নিজের ক্ষমতা মোতাবেক হাত তুলে বলি যে ইনশাআল্লাহ আমি সময় বুঝে, সুযোগ বুঝে 1 বছর ধরে আপনার এই টাকাটা শোধ দেবো ইনশাআল্লাহুল আজিজ। 50,000 টাকার আর একটা বন্ধু, আর একজন বন্ধু, আর একজন আল্লাহওয়ালা। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সেজন্য আমি আগেই কবিতাটা বলেছি, ইয়া রব তেরে মাহবুব কি শাবাহাত লেকে আয়া হুঁ, তেরে महबूब की सबाहत लेकर आया हूँ, हकीकत तू कर दे मैं तो सूरत लेके आया हूँ। আমি তো চেহারা নিয়ে চলেছি আশিকে রাসূল বলে, একটু সত্যতা প্রমাণ করিয়ে দেখাও যে রাসূল সত্যি আমি সেই আশিক, যে আশিক কাল মক্কায় ছিল, মদিনায় ছিল, আজ ইনশাআল্লাহ বাংলাতেও আছে। আর একজন বন্ধু নাই, আর একজন নাই, আর একজন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এবারে আপনার আমার ইমানের জায়গা নিজে নিজে নেই, অন্য কাউকে দিয়ে নিতে হবে না, অন্য কাউকে দিয়ে নেওয়ার দরকার লাগবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, তাই আল্লাহর ঘরে, আল্লাহর নবীর ঘরে, আল্লাহ রাসূলের কারখানার সামনে নিজেকে একবার আয়নার মতো সামনে করে দাঁড় করিয়ে দেখাই যে আমি কিয়ামতে মুখ দেখানোর মতো যোগ্যতা রাখি না, আমার কাছে ক্ষমতাটা নাই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুধী মানুষরা, আমার বন্ধুরা, প্রায় জায়গাতে আমরা জলসাতে যাই আর শুনি, হুজুর খুব গরিব এলাকা, এলাকার মানুষের আর ক্ষমতা নাই, অল্প কজন মানুষ মিলে আমরা অনুষ্ঠান দিচ্ছি, আমাদের এতটা দেওয়ার মতো ক্ষমতা নেই। বললাম, ঠিক আছে, যদি ক্ষমতা না থাকে দিতে হবে না, আমি গিয়ে দেখে নেবো। বললে, হ্যাঁ, জলসা চলছে যেখানে বসে আছে 50 জন, সেখানে জলসা চলছে যেখানে তার বসে আছে, তার পাশেই বসে আছে আরো 20 জনে। প্রত্যেকটি বাচ্চা এখনো ট্রেনে চড় মারলে সারাদিন হুঁশ ফিরবে না, এখনো পেশাব করে পানি দিতে পারে না, এখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। প্রত্যেকটি বাচ্চার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মোটামুটি 8 থেকে 10,000 টাকা। ওরা ভিখারির জন্মের ভিখারিরা, ওরা জন্মসূত্রে ভিখারির বাচ্চারা। তোদের টাকা যদি ছিল না, ওই বাচ্চাগুলোর হাতে মোবাইল কিনে কার টাকায় চুরি করা, ভিক করা? কথা বললি না কেন? নিজে সেই বাচ্চার হাতে 8,000 টাকা দামের মোবাইল দিয়েছ যে এখনো পেচ্ছাপ করলে ধুইতে হয়, এই গানটা নাই। এরপরে লোকের কাছে বলো কি করে, আমাদের পয়সা নাই, আমরা গরিব।
গরিব সাজার ইচ্ছা গেছে, খোদা না করুক যেন সেদিন না আসে যেদিন গরুবতের হালাতে মা কেঁদেছে। আপনি জানেন না জানি না, এরকম বসে আছে মৌলানা, ওরকম বসে আছে হাজি আকরাম সাহেব, আরো বসে আছে বুজুর্গ, জিজ্ঞাসা করুন যেদিন ভাদ্র মাস কেটে আশ্বিন মাস পড়েছে, মা বাচ্চাকে বুকে নিয়ে বসে ঝরঝর করে কেঁদেছে, ভুট্টার আটার জাউ করে পানির মতো করে বাচ্চার মুখে তুলে দিয়েছে, নিজে ভালো করে খেতে পায় নাই, উপোস থেকে চলে গেছে। কখনো কচু সিদ্ধ করে খেয়েছে, কখনো আটার জাউ করে খেয়েছে, কখনো একটা রুটি পেয়েছে আর কখনো পায় নাই, অপেক্ষা করে কেঁদেছে আর বলেছে আল্লাহ আমার বাচ্চাদের দুঃখ কি যাবে না, আমার বাচ্চারা কি শান্তির বাসন করতে পারবে না। মাটির দেওয়াল ফেটে গেছে আর বর্ষার হাওয়াতে হু হু করে হাওয়া আসছে, মা দেওয়ালের ফাঁকা জায়গায় পিঠ পেতে দিয়ে বসে গেছে আর হাওয়াটা আড়াল করে তোমাকে আমাকে ঘুম পাড়িয়েছে। দুঃখ ছিল তাদের কাছে, কষ্ট ছিল তাদের কাছে, তাদের চোখের পানি খোদার কাছে কবুল হয়েছে, তবে তোর ইটের বাড়ি তৈরি হয়েছে, তবে তোর ঘরে 4 চাকা গাড়ি ঢুকেছে, তবে তোর বাচ্চা মোটর সাইকেলে চপেছে। তাহলে তো ভিখিরির জাত ভিখিরি ছিলিস, তোকে ভিক করে খেতে হতো। আল্লাহ ভিক করার হাত থেকে বাঁচিয়েছে তোর আর আমার জন্মদাতা মা বাপের চোখের পানির কারণে, যাদের চোখের পানির উপর দাঁড়িয়ে প্রাসাদ তৈরি করে আনন্দের সাগরে ভেসে গেলি। সেই বাপের নামে 50,000 টাকা দিতে এখনো পর্যন্ত নিজেকে নিচে করে নামিয়ে নিয়ে ভিখিরি সেজে বসে গেলি। একবার ভেবে দেখ ভিক্ষার ঝুড়ি কবে নেবি। আমার আল্লাহ ফিরিয়ে দিতে সময় লাগে না, ওদিন আবার ফিরিয়ে দিতে পারে। পারে না? পারে না? এই পারে না। গুজরাটের ভরুজ এলাকার মানুষেরা সন্ধ্যার পূর্বেতে বেটি সেজে বার হয়ে বলতো যদি চাষের দেখবি তো আমার দেখ, তো মা বলতো ওকে কি দেখবি, দেখবি তো আমাকে দেখ। খোদা বললে তাহলে আমার কায়দা একবার দেখ। এমন ভূমিকম্প করে দিল গোটা এলাকা তছনছ হয়ে গেল। কোটিপতি পরের দিন সকালবেলা শাল পাতা নিয়ে খিচুড়িতে লাইন দিল। আল্লাহ পারে না? পারে না? পারে কি পারে না? সুচের ডগিয়া ছেঁড়া প্যান্ট ছেঁড়া করে 2টো পয়সা হয়েছে, ওতেই ফুটুনি মেরে খালি গাড়ি চালাচ্ছে, মনে মনে করছে সম্রাট হয়ে গেছি। খোদা ইচ্ছা করলে কালকে কোদালের বাঁট করে দিতে পারে, এই সম্রাটই ঘুরছিয়ে দিতে পারে। এখনো বুঝতে পারছো না আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা? তাই নিজেকে বাঁচার আর জাতিকে বাঁচানোর জন্য, রাস্তা পরিষ্কার করার জন্য আপনি আমি নিজেকে লজ্জার মাথাটা খেয়ে নিই, একটু বিবেকের মাথার উপরে পা রেখে আখিরাতের দিকে তাকিয়ে দেখার মতো চোখ তুলে তাকাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই চাইছি আপনাদের কাছে আর একজন 50,000 চাই। আছে কোনো বন্ধু ইনশাল্লাহ? আছে? আমার জ্ঞানীর জন্য, আমার সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। দ্বিতীয় বন্ধু বলেন, কোন বন্ধু আছেন যে কমপক্ষে 25টা করে 1000 টাকা দুজন দিয়ে বলবে যে ইনশাল্লাহ একটা 50 আমি পুরো করেছি, 25টা করে 1000 টাকা দুটো বন্ধু চাইবো, বেশি না, দুটো। একটা বন্ধু প্রথম হাত তোলেন, দ্বিতীয় বন্ধু তৈরি হচ্ছে, বলেন ইনশাল্লাহ। একজন বন্ধু মাত্র 25,000, 50,000 বড় হয়ে গেছে, তো 25,000 টাকার বন্ধু কি আছেন ইনশাল্লাহ? আমার আল্লাহওয়ালা ভাইরা, দুটো করে 1000 টাকা যদি মাসের শেষে দিয়ে দেয় তো 1 বছরে ইনশাল্লাহ শেষই হয়ে যাবে, আর বেশি গায়েতে থাকবে না। বলেন দুটো করে 1000 টাকা মাসে দিয়ে 25,000 টাকা একটা বছরে দেবে, এমন কোনো বন্ধু আছেন ইনশাল্লাহ? আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ যাদের সত্যিকারের অর্থ দিয়েছে, আল্লাহ যাদেরকে সমাজে দাঁড়ানোর মতো বল দিয়েছে, তাদের কাছে বলছি কোমর এখনো সোজা করুন। তাহলে যে কোমর আপনি ফেলে রেখেছেন, আল্লাহ যদি কোমরটা ফেলে দেয় আপনার টাকার বস্তা ধুয়ে চলে যাবে, কিন্তু শান্তি ফিরে আসার আর কোনো রাস্তা নয়। সেদিন আফসোস করে কেঁদে চোখের পানির জায়গাতে রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু তাকিয়ে দেখার মতো কেউ থাকবে না। বলেন 25,000 টাকার বন্ধু আছে কেউ ইনশাল্লাহ? আছে আরেকজন আছে ইনশাল্লাহ 25,000 টাকার? এই আল্লাহওয়ালারা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দিন, নারে তাকবীর। এই আল্লাহওয়ালারা, আমি আর আপনি একবার ভেবে দেখি, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানে আনার জন্য মাত্র 25,000 টাকার বায়না এনেছে, আর আমি আর আপনি এখনো ভাবছি এটা আমার দ্বারা দেওয়া কি সম্ভব আছে? এই বন্ধু, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার বাড়িতে বাচ্চার বিয়েতে শুধু প্যান্ডেল খরচা 25,000 টাকা হয়ে যায়, তার থেকে বেশিও খরচা হয় না? হয় না? ছেলের বিয়ের প্যান্ডেল করতে 25,000 টাকা দিলে, ছেলে আব্বার জন্য জামালউদ্দিন ঢালির জন্য 25,000, নগদ 5,000। আল্লাহু আকবার। ছেলের নাম কি? ছেলের নাম বলতে বারণ করেছে।
বাপের জন্য বেটা জামালউদ্দিন ঢালি 25,000 টাকার ওয়াদা, 5,000 নগদ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তকবীর, নারায়ে তাকবীর। যোগ্য বাপের বেটা দেখি বুদ্ধিমান ছিল, আর এক গুলিতে দুটো পাখি টাটকা মেরে দিল। দান করেছে বাপের নামে, নিজের নাম বলে না, আর বদলা পাবে জেনে রেখো বাপ বেটা দুইজনা। বাপ একা পাবে না, দুজন পাবে। এই একা পাবে না, দুজন পাবে। কেন? বাপের জন্য দান করেছে, বাপটা পাবে নাকি। আর পুত্রের টাকা খরচ হলো, সে কি যাবে ফাঁকি। আগে পাবে বেটা বন্ধু, পরে পাবে বাপ। আমার আল্লাহর কাছে এটাই হলো সত্যিকারের মাপ। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আল্লাহ ওয়ালারা, দ্বিতীয় বন্ধু 25,000 টাকা, দুটো বন্ধু বলেছি, বেশি না। একটা এসেছে, আর একটা চাইছি, বাস আর একটা। কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ? কোন আল্লাহওয়ালা আছে আখিরাতের ভয়ে জান্নাতের বাগান নেওয়ার জন্য, আর আমাকে আমার আল্লাহর কাছে ইমানদার বলে প্রমাণ করানোর জন্য, জান্নাতের হকদার বলে সাজানোর জন্য? আর একজন যুবক মাত্র 2 করে 1,000 টাকা মাসে মাসে দেবে। কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ? একটা বছর, জীবনের একটা বছর যে আমি 25,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ, তোমার দিনের ডাক এসেছে, তোমার রাসূলের কারখানা থেকে আওয়াজ উঠেছে, আমি তৈরি হয়েছিলাম, মাত্র 25,000 টাকা আমি দেবো। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে? আল্লাহ বলো, আশিক রাসূল তোর ছেলে হাত তোলো, নারায়ে তাকবীর। হুজুর, আল্লাহর বান্দার নামটা লিখুন, তাড়াতাড়ি লিখুন। ক্যানিং এর লোক নিয়ে গেল, গড়িয়ার লোক নিয়ে গেল, আমরা বেরিয়ার লোক নিয়ে গেল। আরে ফেরেশতারা এখনো মুখ মুজে বসে রইল। আল্লাহদের মাফ করো, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওয়ালারা, তোমার চোখের সামনে জান্নাতের বাগান বিক্রি হচ্ছে, আর বিদেশের লোক নিয়ে চলে যাচ্ছে, তাকাচ্ছ। এখনো সুযোগ আছে, হাত তোলো। বাড়িতে আল্লাহ দোয়া করি, মাস্টার সাহেবের তরেতে ইজ্জত সম্মান দিয়া জমিন পড়েতে। বুদ্ধিমানও ছিল যারা করে গেছে দান, আমার দাতা হলো নবী বলে বড় ভাগ্যবান। জন্ম দেওয়া পিতা মাতা কবরে আছে যারা, সত্যিকারের বদলা কিন্তু পেয়ে যাবে তারা। এমনও সন্তান খোদাকে কত না পাবে, আর মরার পরে ছেলে বাপের নামে দান করিবে। ছেলে মেয়ে সংসারেতে দিও আল্লাহ বালা, আমার নবীর হাতে পান করিও কাউসারের পিয়ালা। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বলেন ইনশাআল্লাহ। 25টা করে 1,000 টাকা না পারলে 10টা করে 1,000 টাকা কে কে আছেন? তাড়াতাড়ি হাত তোলেন। কোন কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালা ভাইরা, ক্ষমতায় যাদের আসছে না তাদের জন্য মাত্র 10,000 টাকার অফার। কোন বন্ধু আছেন? কোন বন্ধু আছেন? প্রথম বন্ধু, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মাসে 1টা করে 1,000 টাকা দিলে 1 বছর পরে আবার 2 মাস থেকে যায়। হাজি গিয়াসউদ্দিন সাহেব, কোথায় বাড়ি? তালদি। হায় আল্লাহ, এখনো চন্দ্র রামনগরের লোক একটাও নাই। হ্যাঁ, তোমাদের লোক নাই নাকি? আল্লাহ তোমাদের ভালো করুন। আর তালদি থেকে নিয়ে নিলে, কেন আমরা নিয়ে নিলে গড়িয়ায় চলে গেল। এরা এখনো বসে আছে, সব গড়িয়ে চলে গেল। হায় হায় হায়। হাজি গিয়াসউদ্দিন সাহেব দ্বিতীয় বন্ধু কে আছে ইনশাআল্লাহ? দ্বিতীয় বন্ধু কে আছে? আরেকজন বন্ধু 10,000 টাকার বন্ধু, তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালারা, এত বড় মাদ্রাসা যেখানে লক্ষ লক্ষ টাকা খরচা, আপনি মাত্র 10,000 টাকা দিয়ে শরীক হন। কিয়ামতের ময়দানে রাসূলের পাশে বসার, রাসূলের পাশে থাকার সুযোগ পাবেন, জায়গা পাবেন। বলেন বন্ধু ইনশাআল্লাহ কে আছে? আর 10,000 টাকার বন্ধু আরেকজন আল্লাহওয়ালা, আরেকজন আল্লাহওয়ালা, মাত্র 10,000 টাকার আছে। আরেকজন নাই, 1টা করে 1,000 টাকা দেবে মাসে মাসে, 1টা করে 1,000 টাকা মাসে মাসে, বেশি না, মাত্র 1টা করে 1,000 টাকা। আল্লাহওয়ালারা, পৃথিবীর জমিনে আমি আর আপনি কত টাকা কত জায়গায় দিয়েছি, কত টাকা আমার জীবনের কামানো টাকা কোথায় কোথায় চলে গেছে, এক আল্লাহ জানে, আর কেউ জানে না। আমি 1টা করে 1,000 টাকা দেওয়ার চেষ্টা করি, দেখি খালি একটা বছর খালি দেখি 1টা করে 1,000 টাকা দিয়ে আপনার জানে বরকত, আপনার মালে বরকত, আপনার ইজ্জতে বরকত, আপনার রোগ বালাই থেকে আল্লাহ পাক নিরাপদ, সব দিক থেকে আপনি বেঁচে যাবেন মাত্র 1টা করে 1,000 টাকা। বলেন আর কোন বন্ধু আছেন? দ্বিতীয় বন্ধু, 1টা হয়তো 10-এর, আর একটা বন্ধু, বেশি না, আরেকজন জোড়া। আল্লাহওয়ালারা, আখিরাতের খাতায়, নিজেকে জান্নাতীদের খাতায় একটু নামটা লেখানোর জন্য আর একজন বন্ধু চাইছি, বেশি না।
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন শুনিয়েছেন, যুদ্ধের জন্য তৈরি হও। একজন তৈরি হয়েছে, আর একজন তৈরি, একজন তৈরি তো আর একজন তৈরি। শোনাচ্ছে জান্নাতে তুমি যদি যেতে চাও তো আমি কেন যেতে পারি না, তুমি যদি যেতে পারো তো আমার কেন যাওয়া হবে না। তাই সবাই নাম নিতে শুরু করেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, দুধের ছোট্ট ছোট্ট বাচ্চারা সেদিন লাফিয়ে উঠে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যদি যেতে পারে আমরা কেন যাব না। আল্লাহ রাসূল বললেন, তোমরা এখনো সাইজে ছোট, যাওয়া সম্ভব না। বাচ্চা ছেলেরা আঙুলের উপরে ভর দিয়ে নিজেকে উঁচু প্রমাণ করার জন্য, হাইটটা প্রমাণ করার জন্য সেদিন দাঁড়িয়ে গেছেন, বলেছে ইয়া রাসূলুল্লাহ সাইজে সমান হয়ে গেছেন, আপনারা নিয়ে নাও। বাচ্চা সেদিন যুদ্ধের জন্য আগে বেড়েছে। আর আজকে আপনাকে জান্নাতের বাগানের জন্য ডাকা হচ্ছে মাত্র 10,000 টাকার। বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, একটা করে 1000 টাকা মাসে মাসে দেবে, একটা করে, আপনাকে বেশি নয়, মাত্র 1,000 টাকা। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও সমস্ত মুসলমানেরা, যেদিন আমার দিনের জন্য আমার নবী ডাক দিয়েছিল সেদিন মাসুম বাচ্চাগুলো লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে, লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে, লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে। মাসুম বাচ্চা মায়ের দিকে তাকায় নাই, বাপের দিকে তাকায় নাই, দুনিয়ার সুখ ও স্বাচ্ছন্দ্যের দিকে তাকায় নাই, তাকিয়েছে জান্নাতের দিকে। তোমরা তো জ্ঞানী মানুষ ছিলে, কোরআন তোমাদের সামনে ছিল, হাদিস তোমাদের সামনে ছিল, আলেমরা তোমাদের কাছে একটা একটা করে বুঝিয়েছিল, দ্বীন আর শরীয়তকে তোমার সামনে উপজাতকভাবে রাখা হয়েছিল। সেদিন তুমি বুঝে কেন বুঝতে চাইলে না? সেদিন লজ্জায় মুখটা নিচু করে দিতে হবে, আর মুখ তুলে তাকানো সম্ভব হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জাকির সর্দার, দাদির নাম জোহরা বিবি, মৃত। আলহামদুলিল্লাহ, জাকির সর্দার আর হাজি গিয়াসউদ্দিন ভাই, ইনিও 10,000, আর জাকির সর্দার নগদ 10,000 দিয়েছে, আর দাদির জন্য দিয়েছে। দাদি চলে গেছে, এন্টার সর্দার দাদা, দাদা দাদি এন্টার সর্দার আর দাদিমা জোহরা বিবি দুজনের জন্য 10,000 টাকা দিচ্ছে। বাড়ি তালা দোয়া করি তার দাদু দাদির তরে, সুখের জীবন দিও অন্ধকার গড়ে, জান্নাতের হাওয়া খোদা দিও চালাইয়া, হাসরেতে নিও তাদের বড় পার করিয়া, যেদিনে বিপদে কোনো বন্ধু তো রবে না, ডানে নাকি ডাইনে বামে দিও গো রব্বানা। হাজী সাহেব গিয়াসউদ্দিন বন্ধু বসেছিল, খুশি হয়ে দেখি বন্ধু 10,000 দিল। ছেলে মেয়ে বিবি বাচ্চা রাখিও সুখেতে, সুখের জীবন দিও দুনিয়া মাঝেতে। 500 নগদ দেখি নবীর ঘরে দেয়, বদলা যেন বাড়ি তালা নগদ নগদ পায়। যে আশাতে যে নিয়েতে করিয়াছে দান, পূর্ণ করে দিও তাদের মনেরই আরমান। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, সুযোগে তাই দেখি তোমরা দান করে গেলে। কবুল করিও বাড়ি দানকে তাকার, করে দিও কাল হাসরে বেহিসাবে পার। বলি বন্ধু ইনশাল্লাহ 5,000, 2,000, 1,000, যে যতটা পারি সারাদিন ইনশাল্লাহ 5টা করে 1,000 টাকা বলি। আর একজন কাঙ্গি নাম সীতাকুণ্ড, 5,000 টাকা, নগদ 2,000। আলহামদুলিল্লাহ, কান্দি নামেতে বন্ধু সীতাকুণ্ডু বাড়ি, 5,000-এর ওয়াদা করে 2,000 দিল তাড়াতাড়ি। কবুল করিও দান ওগো ভারী তালা, আমার নবীর হাতে, আমার নবীর হাতে পান গড়ায় কৌসারের পিয়ালা। ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আরো সম্মান দিও খোদার রোজ কিয়ামতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, তাই দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে। যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, কে করিত দান বলো দিনী মাদ্রাসাতে। ভাই সকলে বলি ইনশাল্লাহ 1,000, 2,000 করে মাত্রার জন্য যে যতটা পারি শরীক হয়ে যায়, আল্লাহর ঘরের জন্য, নবীর কারখানার জন্য। বাড়িপুরে 5,000 টাকা, নগদ 1,000। হুজুরকে চিনি দেখো আমার বলতে হবে, বেনামে না, হুজুর নামে জানা আছে আমার। আল্লাহ কবুল করুক। আর বেনামে 5,000 যারা দান করে, নগদে 1,000 টাকা দিয়ে গেল ধরে। বাড়ি তালা দোয়া করি আল্লাহওয়ালাদের তরেতে, জান্নাতের যোগ্য হক বানাইও তাহাতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, তাই দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, আর কে করিত দান বলো তোমাদের নামেতে। আমিন আমিন খোদা, আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বলেন ইনশাল্লাহ। কেমন বলে এটা উঠে চুটে
ঠিক করে বুদ্ধিমান আর আগে